হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো জানি না তোমাদের কেমন মনের আনন্দ দিতে পারছি। একটা হচ্ছে ভগবানের কথা শুনলে আমরা সারাক্ষণ অন্য কোনো কথা না শ্রবণ করে যদি ভগবানের কথা শ্রবণ করি, কারণ এইটা আমাদের ভিতরে ভগবান বিরাজ করে। যে যখন আমরা ছোট থাকি, তখন ছোট ছিলাম আর কি, তো তখন দেখবে সব বাচ্চারা মা, কাকিমা, ঠাকুমা, দাদুর কাছে বসে বসে আমরা ভগবানের কথা শ্রবণ করতাম। কিন্তু এখনকার বাচ্চারা একটু অন্য হয়ে গেছে। যেহেতু আমরা যেই না ছোট্ট থাকে, তখন মোবাইল দেখিয়ে তাদেরকে খাওয়াতে থাকি, তাদেরকে মোবাইলে দেখিয়ে দেখিয়ে তাদেরকে দেখাই যে এই জায়গাটা বেশি সুন্দর, ওই জায়গাটা বেশি সুন্দর। এই করে করে আমরা সব বাচ্চাগুলোকে, ওদের কোনো দোষ নেই, ওরা কিন্তু একটা ছোট্ট চারা গাছের মতন, তুমি যেরকম জল দেবে ও সেরকম বাড়বে। তো সেই হিসেবে আমরা ওদেরকেই নষ্ট করে ফেলছি। তো সেই জন্যই বলছি, এখনও অনেক সুযোগ আছে। আমরা যেই সময়টা আমরা জন্ম নিয়েছি, আমরা অনেক ভালো সুকর্ম করেছিলাম, যার জন্য আমাদের এই সময় জন্ম হয়েছে। এরপরে যারা জন্ম নেবে না, তো জানি না দিন দিন কত এতটাই বাজে জায়গায় এসে যাচ্ছে, সেটা খুব বাইরে চলে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের কাছে সবাইকেই বলছি, মোবাইল এমন দেখাও, সে ঘরের বাচ্চা হোক, চাই বাইরের হোক, কি নিজেরাও হই, যেই হই, মোবাইলটা হচ্ছে ভালো কাজে লাগানোর জন্য। তবে ওই মোবাইল বাচ্চাকে ছোটোবেলায় খাওয়াতে গেলে আমরা সবারই অসুবিধা হয়েছে, আমারও হয়েছে। তো সেই জন্য বলছি, বাইরের কাক দেখাও, প্রকৃতি দেখাও, ভগবানের কথা শ্রবণ করাও, দেখবে ওরা ঠিক দুটো খেয়ে নেবে। তো এই হচ্ছে, ওই মোবাইল দেখিয়ে, ওই কাক পক্ষী যে মোবাইলে সব থাকে না, মানে এগুলো দেখিয়ে বাচ্চা মানুষ করলে হবে না। আমরা ছোটোবেলায় আমাদের মারা দেখতাম, বা আমরা যখন ছেলেমেয়ে মানুষ করেছি বাইরের প্রকৃতি দেখিয়ে, কিন্তু এখন ওরা বড় হয়ে গিয়ে নিজেদের মতন চলছে। তো যতক্ষণ তোমার আয়ত্ত থাকবে, তুমি ওদের আয়ত্তের ভিতরেই রাখো। তো চলো আজকের আমি কৃষ্ণ ভক্তি সর্বোত্তম থেকে ছোট ছোট হবে আজকে সব, ওইখান থেকে পাঠ করব। তো আগে প্রভুপাদকে প্রণাম করে নিই। তোমরা সবাই প্রণাম মন্ত্রটা মুখস্থ করে রাখো, কারণ প্রভুপাদ এত কি বলবো, এতটাই প্রভুপাদের প্রণাম করলে প্রভুপাদ এত কিছু দিয়ে দেয় কল্পনার বাইরে। তো ভগবান তো ভগবানের কাছে উনি ডাকপিয়নের কাজ করে, ভগবানের কাছে বার্তা পৌঁছে দেয়। তো সেই জন্য সবাই প্রভুপাদকে প্রণাম করো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনেতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যেশ্বতারিণে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে বলি, তোমরা সবাই ভালো আছো তো? ঠান্ডা পড়ছে, আবার চলে যাচ্ছে, আবার পড়ছে, বৃষ্টি হচ্ছে, এরকম চলছে। তো চলো আজকে কৃষ্ণ ভক্তি সর্বোত্তমের ছোট পাঠটা বাকি রেখেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের দিন যে বাকি ছিল, আমি তাও একটু আগের থেকে বলে দেবো, দিলে নিশ্চয়ই তোমরা মনে করতে পারবে। এখানে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, এই পেয়েছি। আগের একটুখানি আছে না, যে শেষেরটা একটুখানি, শেষেরটুকুনি বলে দেবো। শেষ পর্যন্ত তারা আমাদের ভেতরে ঢুকতে দিল এবং কম্পিউটার বিজ্ঞানের একজন পিএইচডি প্রার্থী তাদের বিভিন্ন গবেষণাগারগুলি আমাদের দেখালো। এইটা তো মনে পড়ে যাবে। এখানে শিল প্রভুপাদ এবারে বলছে, একটা বিরাট আয়োজন ডক্টর সিং। হ্যাঁ, তারপর আমরা বুদ্ধি সম্বন্ধে কথা বলতে লাগলাম। আসলে বুদ্ধি বলতে কি বোঝায়? আমরা একটি গোল টেবিলে বৈঠকের আয়োজন করেছিলাম, আর সেই পিএইচডি প্রার্থী আমাদের বলেছিল যে কৃত্রিম বুদ্ধি বলতে তারা এটাই বোঝাতে চায় যে ভবিষ্যতে পাইলট বা চালক ছাড়াই গাড়ি এবং এরোপ্লেন চালানোর ব্যবস্থা তাদের হবে, এই ধরনের ব্যাপার। আমরা বলেছিলাম যে প্রকৃতি বৃদ্ধির জন্য চেতনার উপস্থিতি অত্যাবশ্যক, আত্মাকে অবশ্যই থাকতে হবে। শিল প্রভুপাদ, হ্যাঁ, সেই স্বয়ংক্রিয় চালকের ব্যবস্থা করা যেতে পারে। ইতিমধ্যে কিছুদিন ধরে তারা তা করছিল। দৃষ্টান্তস্বরূপ বছরের পর বছর তারা কৃত্রিম উপগ্রহ নিক্ষেপ করেছিল, এবং ওই কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর থেকে বহু দূরে কাজ করে চলেছে।
প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থায়, যেটা অনেকটা এই কৃত্রিম বুদ্ধির মতোই। আর এই কৃত্রিম উপগ্রহগুলি প্রকৃতি বুদ্ধি নেই আসলে, এবং সক্রিয় বুদ্ধি দেখা যায় সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে যারা এই সব কৃত্রিম উপগ্রহগুলো নির্মাণ এবং নিয়ন্ত্রণ করেছে। কৃত্রিম উপগ্রহগুলি নিজস্ব কোনো বুদ্ধি নেই, বুদ্ধি রয়েছে গবেষণাগার এবং নিয়ন্ত্রণের পক্ষে ওইসব ব্যক্তিদের মধ্যে যারা চিন্ময় আত্মবিশ্বাস। ডক্টর সিং, হ্যাঁ, সংক্ষেপে সেটাই ছিল আমাদের বক্তব্য। তাই আমরা সেই পিএইচডি প্রার্থীকে বলেছিলাম এই কৃত্রিম বুদ্ধি কতটাই ভুল। এটি একটি শব্দের অপব্য ব্যবহার। এটা ব্যবহার করা উচিতই নয়। বুদ্ধি চেতনা বা আত্মাকে নির্দেশ করে। যেখানে চেতনা নেই, আত্মা নেই, সেখানে বুদ্ধিও নেই। শিল প্রভুপাদ, ঠিক প্রভুপাদ তো এখানে বলতেই হবে, তো প্রভুপাদ বলছে তা ঠিক। ডক্টর সিং, এই লোকগুলো অনেক পরিকল্পনা রয়েছে আর খরচ করার মতন বহু ডলারও তাদের রয়েছে। শুধু 22 জন নাস্তিক ছাত্র এবং 35 জন অধ্যাপক সমন্বিত একটি বিভাগে হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। শেষ পর্যন্ত সেই নাস্তিক ছাত্রটি স্বীকার করেছিল যে তারা কত কিছুই করার চেষ্টা করছিল, কিন্তু নানাভাবে বেশিরভাগ ক্ষেত্রে তারা শুধুই ব্যর্থই লাভ করে যাচ্ছিল। এটা কোনোদিন হয়? তাই বলছে। শিল প্রভুপাদ হেসে ফেলল। ডক্টর সিং, আর যখন আমি বলেছিলাম এমনভাবে এত সময় আপনি নষ্ট করছেন কেন, এতে নাস্তিক ছাত্রটি উত্তর দিয়েছিল, আমরা কিছু কাজ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা শুধু মজা করার জন্য, অর্থ রোজগারের জন্য। শিল প্রভুপাদ, দেখো কি মূর্খ লোকগুলো। প্রভুপাদ উত্তর দিচ্ছেন ছোট্ট হয়ে, আজকে বেশি বড় হবে না। ডক্টর সিং, কোনো না কোনো কাজে তাদের ব্যস্ত থাকতে হবে, তা না হলে তাদের কোনো উপার্জন থাকবে না। শিল প্রভুপাদ, এই তাদের ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধি। তারা এমনই কি চাও, এখানে প্রভুপাদ শেষ করে দিচ্ছে আর কি। কৃত্রিম বুদ্ধি, তারা এমন কি তাও জানে না যে তারা কারা, আর সমস্ত পৃথিবীটাকেই তারা অন্ধকারচ্ছন্ন করে রেখেছে। তাদের বুদ্ধি নেই, তবুও তারা বুদ্ধিমানের মতন ভান করে আর টাকা উপার্জন করে। এই যা বোকাদের মধ্যে নিজেদের বুদ্ধিমান বলে ভান করা আর তাদের কাছ থেকে টাকা নেওয়া, এই তো চলছে এখন। এটাই প্রভুপাদ বুঝিয়ে দিয়ে গেছেন। তো খুব সুন্দর, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, আর খুব সুন্দর সুন্দর আমি তোমাদের ভগবানের কথা শ্রবণ করাবো। আর যদি আমার ভুল হয়ে থাকে তো সকাল সন্ধ্যে মনে মনে আমাকে গাল দিও। হ্যাঁ, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো, কিন্তু সবসময় ভগবানকে বাদ দিয়ে কোনো কিছু করো না। এটা হচ্ছে দুঃখালয়। এই জায়গাটা হচ্ছে কারাগারের মতন। আমরা এখানে কারাগার বাস করতে এসেছি, তো এখানে দুঃখের সীমা নেই। তো সেই দুঃখের মাঝে যদি আমরা ভগবানকে সবসময় স্মরণ করি, আনন্দেই আনন্দ। আমাকে যখন কেউ এসে জিজ্ঞেস করে যে দিদি তুমি ভালো আছো, আমি পরিষ্কার একটা কথাই বলি, আমার গোবিন্দর কৃপাতে আমি অনেক 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 ভালো আছি। কারণ দুঃখটাই আমার সময় নেই দুঃখটা মনে করবার মতন। সকালবেলা উঠে গোবিন্দ কি খাবে, তারপরে গোবিন্দকে স্নান করাতে হবে, তারপরে গোবিন্দকে দুপুরের ভোগ লাগাতে হবে। এইভাবে যদি সারা দিনটা আমরা চর্চা করি, তার মধ্যে যদি সংসারের কাজকর্ম করি, আর যারা হাউস ওয়াইফ তাদের তো সংসারে করতেই হবে, আর যারা বাইরে চাকরি করে তারাও বাইরের চাকরির মাঝেও যদি ভগবানের সেবার মনে করে, আর যেটুকুনি সময় পাবে যদি 2 মালা করে তোমরা জপ করো, তো সত্যি বলছি তোমাদের জীবনটাই পাল্টেই যাবে। আমি তোমাদের এটা সত্যি কথা বলছি। আমি প্রভুপাদের কৃপা এতটাই, সবাইকেই বলছি 2টো মালা করে তোমরা জপ করো, একাদশী পালন করো, 2টো মালা জপ করে দেখো, তোমরা সত্যি তোমাদের জীবনে যে দুঃখটা আছে তোমরা সেটা মনে করার সময় পাবে না। গোবিন্দ সর্বক্ষণ তোমাদের মন মস্তিষ্কে ঢুকে যাবে, আর বের করতেই পারবে না তাকে। সে তো বলেছে মন দাও আমাকে, তো তোমরা মন দাও। হরে কৃষ্ণ। যদি কোনো ভুল বলে থাকি তো কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, রাখছি এখানে। রাধে রাধে, হরি বল।